সেই ষড়যন্ত্রের ভূমিকা করতে বলা হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া অবরোধ করা হবে। এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ সফল করার মধ্যে ছাত্র বলে আমি সামাজিক ভাইদের ঐক্যকে পোষণ করছি। আমি সামাজিক ভাইদের ঐক্যকে পোষণ করছি। প্রিয় সামাজিক ভাইরা, আপনারা লক্ষ্য করে দেখবেন আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা এই শাহবাগ থেকে কাটাবার অভিমুখে ডান পাশের রাস্তা আমরা খালি রাখার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আজকের এই লক্ষ লক্ষ ছাত্র দলের নেতা কর্মীদের উচ্চে করা ভিড়ে আমাদের এই ডান পাশ রাস্তায় পরিপূর্ণতা অভাব করেছে। এটি ছাত্র দলের সাংগঠনিক শক্তি। আমরা যদি নির্দেশ দেই, আমাদের সেই নির্দেশের থেকে, আমাদের সেই প্রত্যাশার থেকে দ্বিগুণ শক্তি নিয়ে ছাত্রদল সবসময় রাজ করে থাকে। তার প্রমাণ, তার ধারাবাহিকতা আজকের এই ছাত্র সমাবেশ। আমরা গুরুত্বকে কষ্ট হবে ডান পাশের রাস্তা খালি রাখার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কারণ এখানে হাজার হাজার ছাত্রদের নেতাকর্মীরা দুপুরের পর থেকে সেই রাস্তা উচ্চে করা ভিড়ে কাটাবার অতিক্রম করেছে। আমরা আজকের এই ছাত্র সমাবেশ থেকে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য শুরুর আগেই স্পষ্টভাবে ষড়যন্ত্রকারীদের বলে যেতে চাই, বিগত সময়ে আমরা দেখেছি গুপ্তভাবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ক্যাম্পাসে ভোট সৃষ্টির মাধ্যমে এই ছাত্র দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আজকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, যদি ছাত্র দল মনে করে সেই ষড়যন্ত্রকারীদের পরিষ্কার মুক্ত হয়ে গেলে আমরা নির্দেশ দেওয়ার সাথে সাথে সেই ষড়যন্ত্রের ভূমিকা করতে বলা হবে। আমরা যদি মনে করি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারা কয়েকজনের নির্দেশে আমরা যদি মনে করি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া অবরোধ করা হবে, নির্দেশ পাওয়ার সাথে সাথে অবরোধ করা হবে। ছাত্রদলের উন্নয়ন ক্ষমতা বাংলাদেশের কারণে স্পষ্টভাবে বলে দিতে চাই, ষড়যন্ত্রকারীদের ভোট এবং সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডাকারীদের আমরা শাহবাগে 2.5 কোটি টাকা চ্যালেঞ্জ দিচ্ছি। এই লক্ষ লক্ষ ছাত্র জনতার ভোট নেমেছে। এখন আনুষ্ঠানিক সমাবেশ শুরু হতে আমাদের দীর্ঘ সময় রয়েছে। ষড়যন্ত্রকারীদের দেখে তারা অনুরোধ জানাচ্ছি, প্রিয় ভাই ও বোনেরা, বিগত সময় নেই আজকে আপনারা যে সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছেন, আমরা বিশ্বাস করি ছাত্রদল এভাবেই সুশৃঙ্খল ভাবে আগামী বাংলাদেশ নির্মাণে তাদের কাজ নিয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে।